Assalamu alaikum everyone. My dear students, I hope all of you are well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Today I'm going to show you the revised syllabus for SSC examination 2026. Subject English first paper and subject code 107. প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ distributions of marks for English first paper. তো একদম শুরুতে আমরা আসলে ইংরেজি প্রথম পত্রের যে মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বরপত্র বিভাজন কোন কোন বিষয় আসলে কত নাম্বার থাকবে এবং কোন কোন আইটেম তোমাদের এক্সাম হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম শুরুতে খেয়াল করো, ইংলিশ প্রথম পত্রে দুটি পার্ট থাকবে। একটা হচ্ছে পার্ট এ, যেটা হচ্ছে রিডিং 70 মার্কস, এবং পার্ট বিতে আছে হচ্ছে রাইটিং, এখানে আছে 30 মার্কস। তো এই রাইটিং 30 এবং পার্ট এ রিডিং 70। তো একদম শুরুতে আগে রাইটিংগুলো বলি, জানো যে 25 সালে এসএসসি পরীক্ষাতে কিন্তু রাইটিং মাত্র 30 ছিল না। তো ওখানে আরও বেশ কিছু আইটেম অ্যাড করা ছিল, যেখানে প্যারাগ্রাফ ছিল, হ্যাঁ, এবং অন্যান্য আইটেম ছিল। তো সেখানে রাইটিং কিন্তু আমাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাত্র 2টি আইটেম থাকবে এবং দুটির নম্বর বিভাজনটা একটু খেয়াল করো। এখানে কিন্তু আগে ছিল 10 করে, এখন কিন্তু 15 করে নম্বর বিভাজন দেওয়া হয়েছে। তো কী কী থাকবে? একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ যেটা তোমরা আগেও পড়েছো, একটা গল্পের হেডলাইন থাকবে এবং সেটাকে পূর্ণ করতে হবে। বিশেষ করে ছোটোবেলার পড়া যে ইসবের গল্পগুলো, যেগুলো শিক্ষণীয় কিছু আছে, সেই গল্পগুলো সাধারণত পরীক্ষায় দেয়। যেমন ধরো ওই যে রাখাল বালক, খরগোশ বা কচ্ছপের গল্প, এই টাইপের কমপ্লিটিং স্টোরি থাকে। এবং 11 নম্বরটা খেয়াল করো যে রাইটিং ডায়লগ, এখানেও স্পেসিফিক নির্দিষ্ট টপিকস উল্লেখ করা থাকে এবং সেই টপিকস থেকে পরস্পরের কথোপকথনের একটি ডায়লগ তৈরি করতে হবে। এই হচ্ছে ডায়লগে 15, কমপ্লিটিং স্টোরিতে 15, পার্ট বি রাইটিং শেষ। এখন আসো ইংলিশ প্রথম পত্রের রিডিং যে 70, এখানে আসলে কী কী থাকবে। উপরেই খেয়াল করো যে একটা সিন প্যাসেজ থাকবে এবং আর একটা আনসিন প্যাসেজ থাকবে। তো বলে দিচ্ছি যে সিন প্যাসেজে কী কী থাকবে। প্রথমে থাকবে হচ্ছে এমসিকিউ, যেটা থাকবে হচ্ছে আসলে 7টি। এই 7টির জন্য 7টি উত্তর করতে হবে, 7 মার্কস। 2 নম্বরে অ্যান্সারিং কোশ্চেন্স, এখানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন থেকে 5টি উত্তর করতে হবে, 5 দুগুণ 10 নাম্বার। এবং গ্যাপ ফিলিং, যেটা আসলে এর আগেও ছিল। এই যে এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন এবং গ্যাপ ফিলিং, এগুলো কিন্তু আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই গ্যাপ ফিলিংটা ছিল। অর্থাৎ সিন প্যাসেজ থেকে 7, 5, 12 আর 10, 22 নাম্বার থাকবে। এবার আসি হচ্ছে আনসিন নিয়ে কথা বলি। আনসিন প্যাসেজে আসলে কী কী থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আনসিন প্যাসেজে একদম থাকবে হচ্ছে, শুরুতে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এটা আসলে কীরকম বোঝাই দিচ্ছি। ধরো চার্লস ব্যাবেজ অথবা উইনস্টন চার্চিল, এরকম বড় কোনো মনীষী, মাদার তেরেসা, এদের নিয়ে কোনো একটা আনসিন প্যাসেজ থাকলো, সেখান থেকে কিছু ওয়ার্ড আসলে গ্যাপ থাকবে, টেক্সট থেকে খুঁজে খুঁজে গ্যাপগুলো পূরণ করতে হবে। এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এরপরে হচ্ছে ওই টেক্সটটি পড়ে তুমি কি বুঝলা সেটা হচ্ছে সামারি। হ্যাঁ, একটা সামারি লিখতে হবে। তবে সামারি কিন্তু গত বছরও 5 ছিল, এবার থেকে তোমাদের আসলে, যেহেতু সামারিতে চেক করা যায় যে কে কতটা আসলে ফ্রি হ্যান্ডে গ্রামাটিক্যাল ভুল করা ছাড়াই সুন্দর করে লিখতে পারে, তাদের জন্য সামারিটি এই জন্য নাম্বার কিন্তু বাড়িয়ে 10 করে দেওয়া হয়েছে। তো এটা একটা চেঞ্জ দেখতে পাচ্ছ যে সামারি লিখতে 10 নাম্বার। এবং এরপরে থাকবে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে ম্যাচিং, এটা 6 নাম্বারে, এটা আগেও ছিল, এটার জন্য 5 নাম্বার। এরপরে আসো হচ্ছে সাথে খেয়াল করো, 7 নম্বর আছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। এটাও আগে আইটেম ছিল, অর্থাৎ একটি গল্প থাকবে এলোমেলো করা, হয়তো 10টা লাইনের একটি গল্প বা গল্পের অংশ, সেখানে ABCD এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো তোমাকে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে লিখতে হবে। এটার জন্য হচ্ছে 8 নাম্বার, 8টি বাক্য সাধারণত থাকে। 8 নাম্বার খেয়াল করো, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস, 5 out of 8। তো এই আইটেমটা কিন্তু এবারের যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একদম নতুন। যদিও ক্লাস 9-এ তোমরা কবিতা পড়ে আসছো, যারা
গার্লস স্কুলে ছিলা তারা জানো যে তোমাদের 5টি কবিতা দেওয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে, সেখান থেকে একটি কবিতা পরীক্ষা আসছিল। তো এভাবে আসলে বইয়ের মধ্যে এবং সিলেবাসে কিছু কবিতা উল্লেখ থাকবে, সেই কবিতা থেকে তোমাদের উত্তর করতে হবে। তো 5টি প্রশ্নের জন্য 5 দুগুণা 10 নাম্বার। অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এবং গল্প থেকেও আসলে প্রশ্ন থাকবে, এইখানেও 5টা উত্তর করতে হবে, এই জন্য 5 দুগুণা 10। অর্থাৎ এই যে 8 এবং 9 নাম্বার, দ্যাট মিনস অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এই 2 আইটেমস আর নিউ ফর ইউ। এখন এই আইটেমগুলো আসলে একটু জোরদার করতে হবে, ভালো প্রিপারেশন নিলে ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারবা। তো এই ছিল হচ্ছে প্রথম পত্রের আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এবার খেয়াল করো, রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে, দেখো, the following 8 units have been taken from EFT, that means English for Today textbook. তো তোমাদের দেয়া যে ইংরেজি বইটি আছে সেই বইয়ের কোন কোন ইউনিট আসলে তোমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে আমি একটু উল্লেখ করে দিচ্ছি। যদিও এই ভিডিওর একদম শেষ দিকে তোমাদের আমি সামারি দিয়ে দিব যে ইউনিট 1-এর কোন 2টা, ইউনিট 2-র কোন কোন লেসন, এগুলো একদম ভিডিওর শেষ দিকে তোমরা একদম সামারি আকারে পেয়ে যাবা, তারপর একটু দেখে নাও। আচ্ছা, ইউনিট 1-এর নামটা একটু খেয়াল করো, নামটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেন্স অফ সেলফ, এটা কিন্তু আগের বছরের ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। ইউনিট 2টা আগের মতোই আছে, ছিল ফার্স্ট টাইমস, এটাও ছিল, যদিও অন্য ইউনিটের নাম ছিল। কোন কোন লেসন পড়তে হবে এখানে কিন্তু একদম সুন্দর করে সব দেওয়া আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভিডিওর শেষ দিকে আমি একদম একটা পেজের মধ্যে সব সুন্দর করে উল্লেখ করে দিব, তোমরা সেখান থেকে চাইলে এই ভিডিওটি পজ করে দেখে নিতে পারবা। ইউনিট 6-এর জন্য লেসন 1 to 5, ইউনিট 10-এর জন্য 1 2 3 4, এবং ইউনিট 11-এর জন্য এখানে বেশ কিছু আইটেম আসলে আছে, বিশেষ করে এখানে লেসন 9 পর্যন্ত দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে টোটাল ইউনিটের কোন কোন লেসন আসলে থাকবে, এটা হচ্ছে সামারি। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা এই মুহূর্তে পজ করে ইউনিট 1 লেসন 1 3, ইউনিট 2 লেসন 1 2 3 4 5, তো এই সামারিটা ফুল খাতায় লিখে দিতে পারো, যাতে বই পড়ার সাথে সাথে তোমরা সেই ইউনিটগুলো এবং লেসনগুলো পড়া শুরু করে দিতে পারো। তো আমরা এখন চলে যাব ইংলিশ সেকেন্ড পেপার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসছি ইংলিশ সেকেন্ড পেপারের রিভাইজড সিলেবাস এবং তার নম্বর বন্টন সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশনস অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার। এখানেও 2টা পার্ট, কিন্তু পার্ট এ যেখানে গ্রামার আইটেম 60 এবং পার্ট বি কিন্তু রাইটিং পার্ট, যেটা আসলে 40 মার্কস। তো আগে রাইটিং নিয়ে কথা বলি, যে আসলে রাইটিং পার্টের মধ্যে এই যে 40 নাম্বার, এটা কি কি আইটেম থাকবে। তো একদম প্রথমেই আছে রাইটিং প্যারাগ্রাফ, এটার জন্য থাকবে হচ্ছে 10 নাম্বার। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছ যে রাইটিং ইমেইল লেটার অবলিক অ্যাপ্লিকেশন, এটার জন্য থাকবে 10 নাম্বার। এবং রাইটিং কম্পোজিশন, যেটা 12 নম্বরে আছে, শর্ট কম্পোজিশন যদিও বলা হয়েছে, কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটি একটু খেয়াল করো, এটা কিন্তু অনেক বড় নাম্বার একটা থাকবে, 20 নাম্বার থাকবে শুধু রচনাতে। তো মূল কথা হচ্ছে পার্ট বিতে রাইটিং 14, আইটেম 3টা, প্যারাগ্রাফ, ইমেইল লেটার অবলিক অ্যাপ্লিকেশন, আর হচ্ছে শর্ট কম্পোজিশন বা রচনায় 20, ইমেইল লেটার অ্যাপ্লিকেশনে 10 এবং প্যারাগ্রাফে 10। এই ছিল হচ্ছে রাইটিং পার্ট নিয়ে কথা। এখন আসি গ্রামার আইটেম, আসলে কি কি আইটেম নিয়ে এবার আসলে গ্রামার সাজানো হয়েছে এসএসসি পরীক্ষা 2026 সালের জন্য। একদম শুরুতে খেয়াল করো, নাম্বার 1 করো গ্যাপ ফিলিং উইথ ক্লু। এটার জন্য আগে কিন্তু, অর্থাৎ গত বছরও যে নাম্বার বন্টন ছিল সেখানে কিন্তু ছিল 5 মার্কস, বাট এবার কিন্তু দেয়া হয়েছে 10 নাম্বার, এবং এটা একটু সহজ করে দেওয়া হয়েছে আসলে। এরপরে দেখো 2 নম্বরে সাবস্টিটিউশন টেবল,
এটা তোমরা খুবই সহজ, সবাই পারো, বিশেষ করে কলাম এ বি সি ম্যাচিং করা আর কি। এটা তোমরা খুবই পছন্দ করো এবং আমরা আশা করি সবাই পাস পেয়ে যাবা। রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে গ্রামারের হার্ট বলা হয়, অর্থাৎ যে ছেলে বা মেয়েটা রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে পারে তার কিন্তু বাকি সকল আইটেম অনেক সহজ হয়ে যায়। তো এইটা থাকবে 10টি এবং 10 নাম্বার। এটাও কিন্তু 5 নাম্বার ছিল, তোমাদেরকে আসলে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 10 মার্কস দেওয়া হয়েছে। এরপরে চেঞ্জিং সেন্টেন্সেস 4 নম্বরে দেখো, চেঞ্জিং সেন্টেন্সেস এই আইটেমটা একটু বড়, বিশেষ করে অনেকগুলো আইটেমের কম্বিনেশন, বিশেষ করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এতগুলো আইটেম মিলে আসলে 10টা প্রশ্ন থাকে এবং 10 নাম্বার এর জন্য বরাদ্দ আছে। এরপর দেখো খুবই সহজ একটা আইটেম যেটা তোমরা সবাই পছন্দ করো, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। এটা থাকবে 5টা উত্তর করতে হবে। সাফিক্স প্রিফিক্স, এটার জন্য থাকবে 5টা। এটা খুবই সহজ, অনেকেই বুঝো না। তো আমরা আসলে আমাদের চ্যানেলের সাথে থাকবা, খুবই সুন্দর করে সহজ কোন কোন উপায়ে আসলে আলোচনা করলে তোমরা সহজে বুঝতে পারবা সেটা আমি দেখিয়ে দিব, যে কিভাবে এবং কেন এখানে আসলে সাফিক্স হচ্ছে এবং এখানে প্রিফিক্স হচ্ছে। এটা তোমরা বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবা। এরপর দেখো একটা নতুন আইটেম যেটা আসলে এত বছরে কিন্তু ছিল না, এসএসসি পরীক্ষার জন্য কখনো প্রিপোজিশন আলাদা করে ওইভাবে ছিল না, যদিও ওই গ্যাপ ফিলিং উইথ ক্লুর মধ্যে 2-1টা থাকতো, কিন্তু এবার কিন্তু প্রিপোজিশনটাকে আলাদা করে 5 নাম্বার দেওয়া হয়েছে। এটা কিন্তু চমৎকার একটা বিষয়। তো তোমরা নতুন একটা আইটেম পেলা, এই আইটেমের সম্পর্কে নিজেরা প্রিপারেশন নিয়ে নিতে হবে। এরপরে আছে 8 নম্বরে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, যেমন দ্যাট, উইচ। তো এগুলো কোন বাক্যে কখন কোন লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস ইউজ করতে হবে সেই নিয়মগুলো একটু জেনে ফেললেই কিন্তু মোটামুটি তোমরা পেরে যাবা। তো এখানে থাকবে 5 নাম্বার এবং লাস্ট অপশন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে থাকবে হচ্ছে 5 নাম্বার। তো গত বছরে কিন্তু গ্রামার আইটেম ছিল 11টা, এটার জন্য বরাদ্দ ছিল 60। এবার কিন্তু 2টি আইটেম আসলে তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এটা আসলে তোমাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে প্রিপোজিশনটাকে আসলে অ্যাড করা হয়েছে, ন্যারেশনটাকে কিন্তু আসলে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আগে তোমরা ন্যারেশন করেছো, ন্যারেশন এই বছর নেই, তো ন্যারেশনের বদলে প্রিপোজিশন আইটেমটা অ্যাড করা হয়েছে এবং গ্যাপ ফিলিং উইদাউট ক্লুটাকে বাদ দেওয়া হয়েছে। সব মিলে এই 9টি আইটেমের উপর আসলে তোমাদের একটা সুন্দর প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা ভিডিওটি উপকার পেয়েছো। তোমরা ভিডিওটি অন্যের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারা বিষয়টা দেখতে পারে এবং প্রিপারেশন শুরু করতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোলাপ স্যারের সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।